আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 51 পৃষ্ঠার এ এবং বি নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মিম কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, ওয়েলকাম মিম। এর মধ্যে এখানে 3টা কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলোর আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর দেখব। এরপর বি এর মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। প্রথম যে কোয়েশ্চেনটা আছে এখানে এর মধ্যে সেটা হলো ওয়ার ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বোট, অর্থাৎ এই ধরনের নৌকা তুমি কোথায় খুঁজে পেতে পারো। এর অ্যান্সারটা হবে আই ক্যান ফাইন্ড দিস কাইন্ড অফ বোট ইন রিভার্স অ্যান্ড ক্যানালস অফ রুরাল বাংলাদেশ। এই ধরনের নৌকা আমি বাংলাদেশের গ্রামাঞ্চলের নদী ও খালে খুঁজে পেতে পারি। এরপর দ্বিতীয়টা হলো ওয়াই ডাজ দ্য বোটম্যান ক্যারি প্যাসেঞ্জার্স অ্যাক্রস আ রিভার, মাঝি কেন যাত্রীদের নদী পার করে। এর অ্যান্সার হবে দ্য বোটম্যান ক্যারিজ প্যাসেঞ্জার্স অ্যাক্রস আ রিভার ফর ট্রান্সপোর্টেশন, মাঝি পরিবহনের জন্য যাত্রীদের নদী পার করে। এরপর 3 নম্বর কোয়েশ্চেনটা হলো ওয়াই ডু পিপল ইউজ কান্ট্রি বোটস, লোকেরা কেন দেশি নৌকা ব্যবহার করে। এর অ্যান্সার পিপল ইউজ কান্ট্রি বোটস বিকজ দে আর আ চিপ and convenient means of transportation in rural areas. লোকেরা দেশি নৌকা ব্যবহার করে কারণ এগুলো গ্রামাঞ্চলে সস্তা এবং সুবিধাজনক পরিবহনের উপায়। এরপর দেখো বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে ওইটা এখান থেকে শুরু। চলো আমরা এটাও পড়ে নেই। ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ এভার ক্রসড আ রিভার বাই আ কান্ট্রি বোট, এখানে এমন কেউ কি আছে যে কখনো দেশি নৌকায় নদী পার হয়েছে। আই হ্যাভ টিচার, সেড জামিল, অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড ইন দ্যাট জার্নি। আমার আছে শিক্ষক, জামিল বলল, এবং সেই যাত্রায় কি ঘটেছিল তা আমার স্পষ্টভাবে মনে আছে। উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন্ড, দ্য টিচার আস্কড, দয়া করে আমাদের বলবে কি ঘটেছিল, শিক্ষক জিজ্ঞাসা করলেন। ওকে টিচার, ঠিক আছে শিক্ষক। ইট হ্যাপেন্ড ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, এটা ঘটেছিল যখন আমি 6ষ্ঠ শ্রেণীতে ছিলাম। অন আ উইকলি বাজার ডে পিপল ওয়ার কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস অ্যান্ড বাস্কেটস ইন হ্যান্ডস, অন শোল্ডার্স অ্যান্ড হেডস। সাপ্তাহিক বাজারের দিনে লোকেরা তাদের কেনাকাটার ব্যাগ এবং ঝুড়ি হাতে, কাঁধে এবং মাথায় নিয়ে ফিরে আসছিল। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদের নদী পার হতে হয়েছিল। ইট ওয়াজ নট আ বিগ রিভার, এটি বড় নদী ছিল না। দেয়ার ওয়াজ আ ফেরি বোট প্লাইং অন দ্য রিভার, নদীতে একটি খেয়া নৌকা ছিল, চলাচল করত। দ্য বোট কোড ক্রস ইট ইন 8 to 10 minutes, নৌকাটি 8 থেকে 10 মিনিটে পার হতে পারত। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, এটা ছিল সূর্যাস্তের ঠিক পরের ঘটনা। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছিল। দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করে। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, আকাশে কালো মেঘ দ্রুত সরে যাচ্ছিল। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, শাউটেড দ্য বোটম্যান, বাট নোবডি লিসেন্ড টু হিম। সবাই নৌকায় ওঠার চেষ্টা করছিল, আর না করে, দয়া করে অপেক্ষা করুন, এটা মাঝি চিৎকার করছিল, কিন্তু কেউ তার কথা শোনেনি। হোয়াট হ্যাপেন্ড দেন জামিল, আস্কড রুমি, তারপর কি হয়েছিল জামিল, রুমি জিজ্ঞাসা করল। উইথ টু মেনি পিপল অন বোর্ড দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, রিপ্লাইড জামিল, অতিরিক্ত লোক নৌকায় থাকায় নৌকাটি নদীর মাঝখানে ডুবে যায়, জামিল উত্তর দিল। ওহ নো, হোয়াট হ্যাপেন্ড দেন, আস্কড দ্য টিচার, তারপর কি হয়েছিল, শিক্ষক জিজ্ঞাসা করলেন। থ্যাংক গড দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিজ, ঈশ্বরকে ধন্যবাদ, কোনো
হতাহতের ঘটনা ঘটেনি। অল দ্য প্যাসেঞ্জার্স সোয়াম টু দ্য আদার সাইড। সকল যাত্রী সাঁতরে অন্য তীরে পৌঁছেছিল। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ দে ওয়ার ক্যারিং সাচ এজ ওয়েল, সল্ট অ্যান্ড মিল্ক, সেড জামিল। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ তেল, লবণ এবং দুধের মতো বহন করা জিনিসপত্র হারিয়ে ফেলেছিল। জামিল বলল। ওয়ার ইউ অন দ্য বোট? আস্কড দ্য টিচার। নো টিচার, সিইং দ্য বোট ওভারক্রাউডেড আই ওয়েটেড ফর দ্য নেক্সট বোট, রিপ্লাইড জামিল। তুমি কি নৌকায় ছিলে? শিক্ষক জিজ্ঞাসা করলেন। না শিক্ষক, নৌকাটি অতিরিক্ত ভিড় দেখে আমি পরবর্তী নৌকার জন্য অপেক্ষা করেছিলাম, জামিল উত্তর দিল। ইউ ডিড দ্য রাইট থিং জামিল। তুমি ঠিক কাজ করেছ জামিল। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 52 পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এখানে টিক চিহ্ন দিতে বলছে, এগুলোর উত্তর আমরা প্রতিটার জন্য অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।